সালের 26শে ফেব্রুয়ারি কী ঘটনা ঘটেছে তার উপর টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে আসলাম। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনা করব। তো প্রথমত যে বিষয়টা রয়েছে সেটা হলো ট্রেনে অগ্রিম বুক করা খাবারগুলো ডেলিভারি করার জন্য সুইগি কোম্পানির সাথে পার্টনারশিপ করলো আইআরসিটিসি। মানে ট্রেনে বুক করা যে অগ্রিম খাবারগুলি বুক করা যে খাবারগুলি থাকে সেগুলোকে অগ্রিম ডেলিভারি করার জন্য সুইগি কোম্পানির সাথে পার্টনারশিপ করলো কি ট্রেন কোম্পানি আইআরসিটিসি। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম এর ডিরেক্টরস বোর্ডে যোগদান করলেন সলিল পরেখ। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম এর ডিরেক্টরস বোর্ডে যোগদান করলেন সলিল পরেখ। নিউ দিল্লিতে ভারত ট্যাক্স 2024 উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। নিউ দিল্লিতে ভারত ট্যাক্স 2024 উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। টাইম ম্যাগাজিনের দ্বারা পারসন অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হলেন লীনা নায়ার। টাইম ম্যাগাজিনের দ্বারা পারসন অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হলেন লীনা নায়ার। বিসিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন ডক্টর সমীর শাহ। বিসিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন কি ডক্টর সমীর শাহ। 71তম মিস ওয়ার্ল্ড 2024 শুরু হলো ভারতে। 71 মিস ওয়ার্ল্ড 2024 শুরু হলো ভারতে। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন সঙ্গীত শিল্পী সুরেশ বরকর। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন সঙ্গীত শিল্পী সুরেশ বরকর। কর্মক্ষেত্রে হিংসা ও উৎপীড়ন বন্ধ করতে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন অনুমোদন করা প্রথম এশিয়ান দেশ হলো ফিলিপিন্স। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন অনুমোদন করা প্রথম এশিয়ান দেশ হলো ফিলিপিন্স। এটার উদ্দেশ্য কি হিংসা এবং উৎপীড়ন বন্ধ করা। কোথায়? কর্মক্ষেত্রে। গুজরাটের দ্বারকাতে সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবন্ধীদের জন্য পার্পল ফেস্ট লঞ্চ করলেন দ্রৌপদী মুর্মু। সো এই ছিল আজকের আপডেট। তোমরা এগুলোকে কনসাল্ট করো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, কারণ এখান থেকে প্রশ্ন আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।